বক্তা ভালো কিন্তু চরিত্র ভালো নয়, সে মানুষ নয়। হাফিজে কোরআন মুখস্থ আছে, কোরআন ভালো, কিন্তু তার চরিত্র ভালো নয়, সে মানুষ নয়। মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে আদম নবীর জীবন দিয়ে শিখায় দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর দ্বারা একটা অন্যায় হয়েছিল। উনি কিন্তু শয়তানের মতো দাঁড়িয়ে থাকেন নাই, উনি নরম হয়ে গেলেন, চরিত্র সুন্দর, কত সুন্দর করলেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি। চরিত্র দেখুন কত সুন্দর। মালিকের কাছে গোলাম বা মানুষের ব্যবহার কেমন হতে হবে আদম নবী আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু সেই মানুষ, আমরা সামান্য কিছু টাকা পয়সা যদি হয়, একটু শরীর যদি হিষ্টপুষ্ট মোটা তাজা হয়, রূপ যৌবন যদি একটু ফোটে, গরিব বাবারে তখন শয়তানের রূপ ধারণ করে। আছে না এরকম? শয়তানের রূপ ধারণ করে সামান্য একটু টাকা পয়সা। তারও জবাব আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলছেন, তুই কতটা ঘর বানাইছিস? আজ সামুদ জাতিদেরকে লক্ষ্য করে দেখ, তারা পাহাড় পর্বত কেটে কেটে ঘর বানিয়েছিল, অট্টালিকা তৈরি করেছিল। আল্লাহ তাদের ইতিহাসের মধ্যে দিয়ে বুঝিয়ে, কি তেলাপুটি, তোদের কি আর শক্তি? তোদের থেকে অনেক শক্তিশালী লোক ছিল, তারা কিন্তু দুনিয়ার বুকে এই অহংকারের কারণে আমি আল্লাহ তাদেরকে চুরমার করে দিয়েছি। ধৈর্য ধরুন। শক্তির যারা অপব্যবহার করছে, এই শক্তি চিরদিনের নয়, ভালোও থাকেনি, খারাপও থাকবে না। ধৈর্য ধরা লাগবে। ফেরাউনের মতো জালিম শাসক পৃথিবীতে দ্বিতীয় আছে আমার তো মনে হয় না। শত শত লয়, হাজার হাজার, লক্ষ লক্ষ শিশু সন্তান এক মুসা নবীকে মারতে গিয়ে ফেরাউনের হুকুমে জীবন দিতে হয়েছে তাদেরকে। এত জালিম শাসক ছিল। আল্লাহ পাক শেষ করে দিয়েছে। নমরুদ শুধু ইরাকের বাদশা নয়, ইরাকের নয়, ইরানের নয়, নমরুদ সারা পৃথিবী শাসন করেছে। পরিণতি কি হয়েছে? এত বড় বাহাদুরের সামান্য একটা ল্যাংড়া মশা। ইতিহাস ভুললে হবে? ধৈর্য ধরা লাগবে, সবর করা লাগবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কোরআন পড়ুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বুরুজে বলেছেন, ইমানদার মুমিন বান্দাদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তারা আমার কাছে তওবা না করে যদি মারা যায়, তাদের পরিণতি ভালো নয়। সবর করা লাগবে, ধৈর্য ধরুন। আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি আছে, তার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে, তার প্রতিদান আমাদেরকে দিতে হচ্ছে। সময় আছে, সবার সময় আছে, সময় লাগবে, সময় ঠিক কথা বলবে। নদীর কুলো ভাঙে ও কুলো গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তো ফকির সন্ধ্যা বেলা। দুনিয়ার হব যারা তওবা না করে, পবিত্র না হয়ে পৃথিবী থেকে গিয়েছে বা যাবে, তাদের জাহান্নাম নামক জায়গা অনিবার্য। বিশ্বাস করুন, এটা আল্লাহ পাকের ওয়াদা। দুনিয়া করুন, ঘর বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা, তাদেরকে লালন পালন করুন, অন্যায় ভাবে নয়। রিসারিসি দরকার নাই, হিংসার প্রয়োজন নাই।
হিংসা করা হলো আজাজিলের কাজ, ভুল হলে ক্ষমা চাওয়া হলো আদম নবীর কাজ। আমরা হলাম আদম সন্তান, আমাদের থাকবে মায়া মমতা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। এই ব্যবহার দিয়ে যদি আমরা পবিত্র হয়ে কবরে যাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, মিজান ফুলসিরাত কোনো জায়গায় ভয় নাই। না হো পুলসে উতারো রাহ গুজর কো খবর না হো, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। আল্লাহ নবীকে বলছেন, জিবরাইল হুজুর শুনুন, এই পুলসিরাতের রাস্তা দেখে আপনি ঘাবড়াবেন না, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আপনার বাস্তবে যারা উম্মত তাদের জন্য আমি জিবরাইল ডানাগুলো বিছাইয়া দেব। জীবনে ভালো কাজ করো, লাহুম জান্নাত, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন, নবী গো, ঈমানদার বান্দা আর ভালো কাজ যারা করেছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যে তোমাদের জান্নাত নিশ্চিত।